আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের পক্ষ থেকে আমি জিএম জুয়েল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আচ্ছা, আপনি কীভাবে বুঝবেন যে ক্রোয়েশিয়ার জন্য যে পুলিশ ক্লিয়ারেন্সটি লাগে সেটি দিল্লি থেকে অ্যাটেস্ট করতে হয়, কিন্তু সেই পুলিশ ক্লিয়ারেন্সটি যে সঠিকভাবে দিল্লি থেকে সত্যায়িত হয়েছে এটা আপনি কীভাবে বুঝবেন? এগুলো তো অনেকে ফেকও করে, এটা আপনারা জানেন। বাংলাদেশের সার্টিফিকেট বিক্রি হচ্ছে, সেই দেশে কত না কিছু হতে পারে, তাই না? তো আপনার পুলিশ ক্লিয়ারেন্স যে সঠিকভাবে সত্যায়িত হলো দিল্লি থেকে এবং আপনি যে সঠিক পুলিশ ক্লিয়ারেন্স সঠিক ডকুমেন্টসটি ক্রোয়েশিয়ান অ্যাম্বাসিতে জমা দিলেন, সেই জিনিসটা আপনি কীভাবে বুঝবেন? এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন। যে কথাগুলো আমি বলছিলাম শুরুতেই, সেটা হলো বাংলাদেশের সার্টিফিকেট বিক্রি হচ্ছে, ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, তারপর আপনার ট্রেড লাইসেন্স পাওয়া যায়, এরকম নকল ডকুমেন্টসের অভাব নাই। আপনি যা চাইবেন তাই পাবেন। ইভেন আপনিও জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট সহ একপ্র অনলাইন পাওয়া যায়। হ্যাঁ, সবই আসলে সম্ভব বাংলাদেশে। সেখানে আপনি ক্রোয়েশিয়ার জন্য তৈরিকৃত পুলিশ ক্লিয়ারেন্সটি যে সঠিকভাবে সিল সাপোর মারছে নাকি এই সিল সাপোরগুলো বানিয়ে মেরে দিচ্ছে সেটাও তো আপনার জানা দরকার, তাই না? যদি আপনি সঠিক না হয় আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি, তাহলে এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কিন্তু আপনার ভিসাটি ক্যান্সেল হয়ে যেতে পারে ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি থেকে। তো এই জিনিসটা আমাদের জানাটা খুবই প্রয়োজনীয়। তো এই জিনিসটি বোঝার জন্য যে জিনিসগুলো আমাদেরকে জানতে হবে তা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সের তা হলো আমার হাতে যে পুলিশ ক্লিয়ারেন্সটি দেখছেন, এখানে প্রথম তিনটি অংশে আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন, এখানে কিন্তু তিনটা সিল থাকছে। প্রথম অংশে তিনটা সিল থাকছে, আপনারা একটু খেয়াল করুন ভালোভাবে। এবং 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 শেষের অংশে অর্থাৎ শেষের পৃষ্ঠায় আপনার দুটো সিল থাকছে। এই জিনিসটা কিন্তু আপনাকে জানতে হবে। তো এইটা হলো আপনার বাংলাদেশের পার্ট, অর্থাৎ বাংলাদেশের থেকে পুলিশ ক্লিয়ারেন্সে অ্যাটেস্ট করতে গেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এরকম দুটো সিল দিয়ে দিচ্ছে। এবং এই পুলিশ ক্লিয়ারেন্স পরবর্তীতে আমরা পাঠাচ্ছি কোথায়? দিল্লিতে। পরে ইন্ডিয়াতে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে যখন পুলিশ ক্লিয়ারেন্সগুলো যায়, তখন তারা কিন্তু আপনাকে এইভাবে সিল মেরে দেবে। সিলটা কীভাবে হচ্ছে খেয়াল করুন। এইখানে একটি সিল দেখুন, তারপর এখানে একটি সিল, এগুলো কিন্তু সব দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে দেওয়া সিল। তারপরে দেখুন এখানে একটা সিল, অর্থাৎ তিনটা সিল মেরে দিচ্ছে কোথায়? দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনে। সেইখান থেকে আবার আপনার যখন বাংলাদেশ হাই কমিশনের সিল দেওয়া হয়ে গেল, ওইখান থেকে আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সটি চলে যাচ্ছে ক্রোয়েশিয়ান অ্যাম্বাসিতে। এবং ক্রোয়েশিয়ান অ্যাম্বাসিতে যাওয়ার পরে আপনাকে ঠিক এইভাবে আবার সিল মেরে দিচ্ছে। আপনারা খেয়াল করুন, এই যে এইখানে এইভাবে সিল মেরে দিচ্ছে। তো সুতরাং এই হলো মোটামুটি কতগুলো সিল পড়লো। এখানে পড়লো একটি, দুইটি, তিনটি, এখানে পড়লো একটি, দুইটি, পাঁচটি বাংলাদেশে। এরপর বাংলাদেশ হাই কমিশন থেকে পড়ছে তিনটি, একটি, দুইটি, তিনটি, আবার এটি স্মারক নম্বরও আছে তাদের দেওয়া। এবং ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি থেকে পড়ছে একটি। তো টোটাল তিনটি আর দুইটি, পাঁচটি, তারপর 6টি, 7টি, 8টি, 9টি। তো এরকম 9টি সিল পড়ছে এবং আপনার একটি স্মারক নম্বর পড়ছে, অর্থাৎ 10টি সিল কিন্তু এই একটি পুলিশ ক্লিয়ারেন্সে পড়ছে। তো এখন আপনাদের কাছে আমার কথা যে আপনি হয়তো বলবেন যে ঠিক আছে, অনেকগুলো সিল পড়লো, এই সিলগুলো তো নকল হতে পারে, যেটা আমি প্রথমে বলে আসছিলাম। সেটা হচ্ছে এগুলো তো সিল বানিয়েও দেওয়া যায়, তাহলে প্রমাণ কি যে আসলে ওইখান থেকে করেছে? এর প্রমাণস্বরূপ প্রথমে যে জিনিসটা আপনি জানতে পারেন, যার কাছে আপনি অ্যাটেস্ট করার জন্য দিয়েছেন, তা হচ্ছে আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাই। অ্যাটেস্টেশনের জন্য পুলিশ ক্লিয়ারেন্সগুলো যখন ক্রোয়েশিয়ান অ্যাম্বাসিতে যাবে, তখন তাদেরকে কিন্তু একটা ফি দিতে হয় এবং তারা একটা রিসিপ্ট দিবে প্রতিটা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। ঠিক আপনাকে দেখাচ্ছি স্ক্রিনে, একটু দেখুন কাইন্ডলি। ঠিক এরকম
আপনি দেখুন, আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। ঠিক এরকম আপনাকে একটি রিসিট দেয়, তারা এরকম রিসিট দেয়। আমরা অনেকগুলো পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেড করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের রিসিটটা বেশ অনেক লম্বা। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখালাম, চাইলে পজ করে করে আপনারা দেখতে পারবেন। তো ঠিক এরকম একটি পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে দেবে। এখন আপনারা বলতে পারেন যে ঠিক আছে, রিসিটটা পেলাম, বুঝলাম, এটাও তো বানাই দিতে পারে। তো এটার সত্যই তো কি যে এটা বানাই দেয়নি? এর জন্য আপনি হয়তো যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেড করেছে তার কাছে আপনি জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা আপনি যে পুলিশ ক্লিয়ারেন্সগুলো পেলেন বা পাঠালেন, আমাকে ডিএইচএল এর খামটা দেখান তো। আপনি তার কাছে ডিএইচএল এর খামটাও দেখতে যেতে পারেন। ঠিক আপনি দেখবেন এখানে ডিএইচএল এর খাম দেখেন লেখা আছে, আমরা এই যে ক্রোয়েশিয়ান ভিসা সেন্টারের যে পুরো ঠিকানা দেওয়া আছে, এখানে দেখুন যে ক্রোয়েশিয়ান, এখানে দেখুন লেখা আছে ক্রোয়েশিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, পুরো ঠিকানা দেওয়া আছে, কয় তারিখে পাঠাইছে, সিল সাপোর্ট সব দেওয়া আছে এখানে। আপনারা যদি সুন্দর করে একটু দেখুন, সব দেওয়া আছে। তো এইভাবে একটি খামে, সাদা খামে তারা কিন্তু আপনাকে বাংলাদেশে পাঠাবে। তো এই হলো প্রমাণ। এরপরেও যদি আপনার বিশ্বাস না হয় যে না এটা দিল্লি থেকে অ্যাটাস্টেড করা না, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, প্রথমত আপনি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে একটি মেইল করতে পারেন। আপনার যে স্মারক নম্বরটা আছে, অর্থাৎ এই যে স্মারক নম্বরটা দিয়েছে, এই যে দেখেন একটা স্মারক নম্বর আছে, এই স্মারক নম্বর দিয়ে আপনি বাংলাদেশ হাই কমিশনে একটি মেইল করতে পারেন। এবং আপনি এখানে তার একটা নাম্বার দিয়ে দিয়েছে ক্রোয়েশিয়া থেকে, দেখেন এই যে এখানে আছে, যেমন ধরুন 6223, এই 6223 এটাও হচ্ছে একটি নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার 6333, এই নাম্বার দিয়েও আপনি ক্রোয়েশিয়ান অ্যাম্বাসিতে একটি মেইল পাঠাতে পারেন যে আমার এই পুলিশ কেসটা কি অ্যাটেস্টেড হয়েছে কিনা। আমি আশা করি ইনশাল্লাহ আপনি যদি এইভাবে তাদেরকে নক করেন, তাহলে তারা অবশ্যই আপনাকে এর যথাযথ উত্তর দিবে, এবং তখন কিন্তু আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি সত্যিকার অর্থে অ্যাটেস্টেড হয়েছে। আপনারা যারা ক্রোয়েশিয়ার জন্য দাঁড়াবেন তাদেরকে আমি সর্বশেষ একটি কথাই বলতে চাই, তা হচ্ছে যে আপনারা কখনই কোনো ভুল অথবা কোনো ভুয়া ডকুমেন্টস সাবমিট করেন না ক্রোয়েশিয়ান অ্যাম্বাসি, তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। যদি আপনার ডকুমেন্টস সঠিক থাকে এবং যথাযথ থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা 100% হবে। কিন্তু আপনি যদি ভুয়া ওয়ার্ক পারমিট, ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স, এরকম ভুয়া অনেক কিছুই হতে পারে, তাহলে আপনার কিন্তু কখনই ভিসা হবে না। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ 23 বছর ধরে সফলতার সহিত ভিসা করে আসছে, ইউরোপের ভিসা করে আসছে। সুতরাং আপনি বা আপনারা যারা ইউরোপে যেতে ইচ্ছুক এবং বিশেষ করে সেনজেন কান্ট্রিতে যেতে ইচ্ছুক, এই মুহূর্তে আপনারা চাইলে আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সহায়তা নিতে পারেন। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কঠোর মেধা, সততা এবং নিষ্ঠার সহিত আপনার কাজগুলো করে দিবে, এবং আপনি সঠিক এবং প্রকৃত ডকুমেন্ট সহ ক্রোয়েশিয়ান অ্যাম্বাসিতে আপনি ফাইল জমা দিতে পারবেন, এবং আপনি ভিসা পেয়ে ক্রোয়েশিয়া গমন করে একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন। যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।